আসলে এখানে ঠিক দুপুরবেলা আসতেও কিন্তু সমস্যা, একা একা আসলে ভয় পায়। এখনো অনেক মানুষ আসলে এখানে ভয় পায়, অনেক মানুষ এখানে সন্ধ্যার পরে আসে না। হেই হোয়াটসঅ্যাপ বে, দিস ইজ টিআই। তো আমার পিছনে যেই গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী যে এলাকা আছে সেই এলাকার মাঝখানে একটি রাস্তার তিন কোণার চেয়ে একটি রাস্তা আছে, তিন রাস্তার মোড়, সেখানে আর কি অবস্থিত। তো এই গাছটা নিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ইতিহাস আছে। আসলে আমরা যখন গরু টরু বিক্রি করতে বা আমরা যখন ওই পারে পার্শ্ববর্তী এলাকায় কোনো আত্মীয়ের বাড়ি থেকে বা দূর দূরান্ত কোথা থেকে যদি আসতাম, তখন আমরা শর্টকাট ভাবে আমাদের যে বন আছে, যে মাঠ আছে, সেই মাঠের মাঝখান থেকে আমরা সহজে আর কি বাড়িতে আসা যাওয়া করতাম। অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, আসতে অনেক রাত হয়ে যায়। তো সব কিছু পাড়ি দিয়ে যখন এই গাছটার কাছে আসা হইতো, আসার পরে কিন্তু অনেকেই ভয় পাইতো। কারণ এই গাছের পাশেও কিন্তু আরো অনেক গাছ ছিল, সেগুলো এখন নাই। এটা একমাত্র স্মৃতি হিসেবে এখনো এটা রাখা হয়েছে। তো এই গাছের এখানে আসার সময় ভয়ঙ্কর যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে, এক, এখানে শয়তানের আবির্ভাব ছিল একটু বেশি। আর দুই, এখানে আবার অনেকেই দুষ্ট পোলাপান আছে না, ওই যে রাতের বেলায় একটু আছে না, ডাকাতি মাকাতি করে আর কি। তো তারা আবার এখানে এসে গাছের উপরে দেখছেন কি একটা আহ মানে কি একটা মানে জঙ্গলের মতো, গাছের ভিতরে যদি কেউ বসে থাকে সেটা কিন্তু দেখা সম্ভব না, ঠিক আছে? তো এখানে আসলেই ভয় করতো, সবার সবার ভয় করতো, সবাই ভয় পাইতো। তখন তারা কি করতো, এখন ওই দিক থেকে গেলে তো আপনার ধান ক্ষেতের ভিতর দিয়ে যাইতে হবে। আর এইটা যেহেতু রাস্তা, রাস্তার পাশে যদি না আসা হয়, তাহলে ধান ক্ষেতের ভিতরে তো অনেক সময় কাদা মাটি থাকে, ওই সমস্ত পাড়ি দিয়ে তো আর যাওয়া সম্ভব না, ঠিক আছে? তখন কি করতো, ভয়ে ভয়ে আল্লাহর নাম টাম নিয়ে তখন মনে করেন যে এই গাছের নিচে দিয়ে যাইতো আসতো, ঠিক আছে? এরপর হচ্ছে অনেক সময় যারা দুষ্ট লোকরা আছে, অনেক সময় আপনার হামলা টামলা মাইরা দিত, আবার অনেক সময় শয়তানে ভয় টয় দেখাইতো। তো আসলে এই গাব গাছটা আসলে অনেক পুরনো একটি গাব গাছ। আসলে এই গাব গাছের বয়স কত বছর সেটা আসলে আন্দাজের বাইরে আমার। তবে এটা আসলে অনেক একটা স্মৃতিময়, কারণ এখানে অনেক মানুষের অনেক ঘটনার সাক্ষী এই গাছটা। তো এইটাই আর কি। তো এরকম কিন্তু অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের গাছ থাকে। আসলে এখানে ঠিক দুপুরবেলা আসতেও কিন্তু সমস্যা, একা একা আসলে ভয় পায়। এখনো অনেক মানুষ আসলে এখানে ভয় পায়, অনেক মানুষ এখানে সন্ধ্যার পরে আসে না। আর সন্ধ্যার দিকে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। সন্ধ্যার দিকে একদম নিরিবিলি, কত ফাঁকা একটা মাঠ এটা, ঠিক আছে? অনেক ফাঁকা একটা মাঠ, এই মাঠের পাশে কিন্তু একমাত্র গাছ এইটা, বুঝছেন বিষয়টা? তো আসলে এটা এক প্রকার একটা মজার, আবার এক প্রকারে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ভাবলাম যে আপনাদেরকে এই গাছটা নিয়ে একটা কিছু দিয়ে একটা ধারণা দিই। এই গাছটাকে ব্যবহার করে অনেক অসাধু লোক অনেক ফায়দা লুটছে, অনেক লোকে অনেক মজা নিতে, অনেকে হয়তো ভয় পেয়ে অনেকেই সর্বহারা হয়েছে এই গাছের কারণে। কারণ এখানে আসলে আপনাদের আহ শয়তান ময়তান বলেন আর ডাকাত বলেন, এগুলো ধরতো আর কি, অ্যাটাক করতো। যাক, ছোট্ট একটা সংক্ষিপ্ত একটা তথ্য আপনাদেরকে জানালাম। এটা আমাদের আহ লালপুর এবং মানিকদির মাঝখানে, আমাদের গ্রামের মাঝখানে একটি গাছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন।